নাসাইর বর্ণনা আসছে, নবীজির এক সাহাবী নবীর কাছে গিয়ে কয়, হুজুর আমার একটা পশু আছে, পশুটার হলো এই গুণ, আমার কি কোরবানি করা লাগবে? মেশিনে হাত দিছেন? মাত্র হাত দিয়েন না? হ্যাঁ দিছেন মনে হয়। হ্যাঁ আমি কিন্তু দেখিনি আপনি যে হাত দিয়েছেন, কিন্তু আমি বুঝে ফেলছি। হাত দিয়ে না, আওয়াজ যেমন ছিল ওইটাই ঠিক আছে আগে। আমি দেখিনি কিন্তু বুঝে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার এই পশু, যেই পশুর ব্যাপারে আমাকে বললা, এই পশু তোমার কোরবানি দেওয়া লাগবে না, তুমি কোরবানি করা লাগবে না। কোরবানির দিন তুমি তোমার চুল কাটবা, নখ কাটবা। কোরবানির দিন তুমি তোমার চুল কাটবা, নখ কাটবা। এই যে কোরবানির দিন তুমি চুল কাটবা, নখ কাটবা, এটাই হবে তামাম উদহিয়াতিক। অন্যরা কোরবানি করে যে সওয়াবটা পাবে, তুমি তো আর কোরবানি করতে পারবা না। তুমি এই আমলের কারণে আল্লাহ ওই সওয়াব দান করবে। হাদিস থেকে বোঝা যায়, যিনি কোরবানি করবে না তিনিও কোরবানি পর্যন্ত চুল নখ কাটা থেকে বিরত থাকবে, কোরবানির দিন চুল নখ কাটবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাররা বিইমরাআতিন তাখুযু মিন শারি ইবনিহা। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইবনে ওমর, তিনি এক এলাকা দিয়ে যায়। যাওয়ার সময় দেখে এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত একটু অপেক্ষা করতা, চুল যদি না কাটতা। আওয়াজ একটু কমান ভাই, আওয়াজ একটু কম ছিল আগে, ওই অবস্থাটা রাখেন। হালকা হালকা, হ্যাঁ বাস। তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা তাহলে কতই না ভালো হইতো। এখান থেকে বোঝা যায় বাচ্চাদের চুল এই 10 দিনে না কাটা। কাটলে কিন্তু গুনাহ হবে না, কিন্তু বাচ্চাকে শিক্ষা দেন চুল না কেটে এই 10 দিন। এবার জিলহজ মাসের ব্যাপারে জানলাম। জিলহজের করণীয়, যারা কোরবানি করবেন এই বছর, যারা কোরবানি করবেন না তাদের জন্য শুক্রবার দিন রাত থেকে উচিত ছিল চুল নখ না কাটা। শুক্রবার দিন রাত থেকে উচিত ছিল চুল নখ না কাটা। তো যাই হোক, জেনে রাখেন বিষয়টা। জিলহজের প্রথম করণীয়, যারা কোরবানি করবে তারা চুল কাটবে না, নখ কাটবে না। যারা কোরবানি করবে না তারাও চুল কাটবে না, তারাও নখ কাটবে না। এমনকি বাচ্চাদেরও চুল কাটবেন না এই 10 দিন। তাদের কাটলে সমস্যা নেই, নাকি না কাটা ভালো। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। জিলহজ মাসের প্রথম দশকের আমল, 1 নম্বর আমল চুল নখ না কাটা। তিরমিজির বর্ণনা 1523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من رأى هلال ذي الحجة فلا يأخذن من شعره وأظفاره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখে, ও আরাদা আইয়ুদহিয়া, সে যদি কোরবানি দেওয়ার নিয়ত করে, এই ব্যক্তি যেন চুল না কাটে, নখ না কাটে। খুব মন দিয়ে বুঝেন। আপনারা এখন মনে মনে নিয়ে আসছেন, হুজুর তাহলে হাদিসে তো আসছে যে কোরবানি দিবে সেজন্য চুল নখ না কাটে। আসলে কথাটা ঠিক, হাদিসে এটাই আসছে। এবার আরেকটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের বর্ণনা 1977 নম্বর হাদিস। 1977, বাংলাদেশ স্বাধীন হয়েছে 71-এ, হাদিস নাম্বারটা 1977। মনে রাখার জন্য 1971-এ স্বাধীন না, আর 1977 হলো হাদিস নম্বর। সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 3033টা হবে মোট হাদিস সংখ্যা। 1977 নম্বর হাদিস। 3033টা যদি হাদিস সংখ্যা হয় তো মোট হাদিস হবে 3033টা, এই হিসাবে নাম্বার হবে 1977। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা আর তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা করে, ফালইউমসিক, সে যেন বিরত থাকে, তার চুল কাটা থেকে, তার নখ কাটা থেকে সে যেন বিরত থাকে।
এই হাদিস থেকেও বোঝা যায় যে কোরবানি করবে সে চুল কাটবে না, সে নখ কাটবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। এ হলো জিলহজের প্রথম আমল। জিলহজ মাসের দ্বিতীয় আমল